আধার কার্ডের বদলে এবার নতুন একটি কার্ড আপনারা বানিয়ে নিন। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে আধার কার্ড বাদ দিয়ে আপনারা নতুন একটি কার্ড বানান, যার নাম আপার কার্ড। ভবিষ্যতে কিন্তু অনেক কাজে লাগবে। আজকের এই ভিডিওতে জানাবো আধার কার্ডের বদলে আপার কার্ড বানালে ভবিষ্যতে কি কি উপকার আপনাদের হবে, বা বিশেষ করে বাড়ির বাচ্চা থাকলে আপনি যদি এই কার্ডটি বানিয়ে ফেলেন তাহলে কি কি সুবিধা আপনি ভবিষ্যতে পাবেন, আপনার বাচ্চা কি কি সুবিধা নতুন নতুন পাবে, আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আধার কার্ড বাদ দিন, এবার বানিয়ে নিন বাচ্চাদের জন্য আপার কার্ড। ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। এই নতুন আইডি কার্ড ভারতের সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ভবিষ্যতে। এই আর্টিকেলটা একটু ঝাপসা মনে হলেও শেষ পর্যন্ত দেখুন, একদম বুঝিয়ে বলবো। দেখতে পাচ্ছেন আপার ওয়ান নেশন ওয়ান আইডি, এইরকমই কিন্তু একটি কার্ড। তো আপনারা দেখুন, বলা হয়েছে আধার কার্ড ভারতের সাধারণ মানুষের জন্য একটা বিরাট জনপ্রিয় ডকুমেন্ট হয়ে উঠেছে। তবে এবার সরকার শিক্ষার্থীদের জন্য একটি নতুন আইডি কার্ড নিয়ে আসতে চলেছে। এই নতুন আইডি কার্ডের নাম রাখা হয়েছে আপার কার্ড। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্টেন্ট রেজিস্ট্রি অর্থাৎ আপার হতে চলেছে ভারতীয় গৃহ মন্ত্রণালয় দ্বারা জারি করা এই নতুন আইডি কার্ড। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের তরফ থেকে এই নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপার আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষা, ঋণ, সরকারি প্রকল্পের সুবিধা, পুরস্কার ইত্যাদি পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। সারা দেশের সমস্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য এই আইডি কার্ডটি তৈরি করা হবে। আপনাদের জানিয়ে রাখি, স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক রেজিস্ট্রি কার্ড বা আপার ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি মিশনের অন্তর্ভুক্ত। এটি হতে চলেছে একটি ইকোসিস্টেম রেজিস্ট্রি বা এডুলেটার। এর অধীনে সমস্ত শিক্ষার্থীদের একটি 12 সংখ্যার অনন্য কোড থাকবে। একেবারে আধার কার্ডের মতো একটি ছোট্ট কার্ড কিন্তু পাবে শিক্ষার্থীরা। ইউনিক কোড প্রিন্ট করা থাকবে সেখানে। শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করলেও তাদের এই আইডি কার্ডের নাম্বার পরিবর্তন কিন্তু হবে না। ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়াতে এই কার্ড ব্যবহার করা হবে। ইউনিক এই আইডি কার্ডের মাধ্যমে যে কোনো স্থানে অবস্থিত স্কুল থেকে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। জানানো হচ্ছে আধার আইডি কার্ডের সঙ্গে এই নতুন আইডি কার্ডটি লিঙ্ক করা হবে। এতে শিশুদের একাডেমিক যাত্রার সম্পূর্ণ হিসাব থাকবে আর সব তথ্য এক জায়গা থেকে পাওয়া যাবে। আর এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। 18 বছর পূর্ণ হয়ে গেলে ভোটার আইডি কার্ডের জন্য শিক্ষার্থীর নাম নথিভুক্ত যখন হয়ে যাবে, এখান থেকে কিন্তু করা যাবে। এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবেন একটা ক্রেডিট স্কোর, উচ্চশিক্ষা এবং চাকরির সময় তারা এই সুফল কিন্তু পাবে। তো এই আপার কার্ড কিন্তু এক ধরনের স্টুডেন্ট আইডি কার্ডের মতো কাজ করবে, যেটা কিন্তু একদম ছোটোবেলা থেকে যে আপনারা পড়াশোনা করছেন, আপনাদের বাচ্চাদের যে পড়াশোনা করছে তার কিন্তু সমস্ত ডিটেলস সেখানে দেওয়া থাকবে এবং এটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে। যখন 18 বছর হবে তখন এখান থেকেই কিন্তু অটোমেটিক বাচ্চারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো এই আপার কার্ড কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি বৈধ আধার কার্ডও মতো কাজ করবে, বা এটা ডিজি লকারেও কিন্তু সেভ রাখতে পারবে এবং এটা কেওয়াইসি সম্পন্ন করা যায়। ভবিষ্যতে কিন্তু এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত জায়গাতে, ভর্তির ক্ষেত্রে সব জায়গাতেই। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বানাতে হয়, সেই নিয়ে কিন্তু পরবর্তীকালে একটি ভিডিও বানাবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।